আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই জারাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আমার সঙ্গেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওতে কি থাকছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা আমি যখন রান্না করছিলাম সেই মুহূর্ত থেকে। তো এখানে আমি রান্না করছিলাম মাছ দিয়ে পটল আর কচু দিয়ে ঝোল রান্না করছি। এভাবে ঝোলটা খেতে না অনেক ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, তবে মাঝে মাঝে একটু ভিন্ন রকম করলে মন্দ লাগে না। আর এখানে সকালবেলা খাওয়ার জন্য আমি করেছিলাম ভাত ভাজি, আলু ভর্তা দিয়ে ভাত ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা হচ্ছে স্পেশাল মরিচ ভর্তা, জীবনে প্রথম ভর্তাটা বানিয়েছি, তবে মাশাআল্লাহ খেতে অনেক মজা ছিল। এখন বিকালবেলা একটু শুয়েছিলাম, তো হঠাৎ মনে হলো যে একটু সেমাই খাবো। মাঝে মাঝে না আমার সেমাই খাওয়ার একটা লোভ চেপে যায়। তো ফ্রিজে দুধ ছিল, সেটাই বের করে নিচ্ছি, এটাকে রান্না করব। এখানে দুপুরের খাওয়ার তরকারি, এটা যেটুকু আছে রাতে খাওয়া হবে। তো আমি চুলা ধরাইতে নিচ্ছি, এই সময় আমার চাচি এসে ডাকছে, কাঁঠাল ভেঙেছে, তো আমাকে খাওয়ার জন্য এগুলো দিয়ে গেল। ভালোই হইলো, কয়দিন থেকে বেশ কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। মজা আছে, খুব একটা বেশি মিষ্টি না কাঁঠালটা। যাই হোক, এখানে আমি চুলা ধরাই দিছি, তো দুধটা বসাই দিলাম। কথা বলতে বলতে আমি কিন্তু এই যে 3 পিস কাঁঠাল খেয়েও ফেলেছি। তো এখানে দুধটা জাল হতে থাক, আমি সব কিছু রেডি করে নেই। তো এখানে আমি এই যে কয়েকটা মশলা রেডি করে নিয়েছি, দালচিনি, সাদা এলাচ আর তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। 1 চিমটি লবণও দিলাম। এখানে না আমি পানির মধ্যে একটু গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি, এটাকে সেমাইয়ের মধ্যে দেবো। মানে দুধের সঙ্গে একটু গুঁড়া দুধ মিক্সড করে দিলে খাবারটা অনেক বেশি টেস্ট হয়, সেমাইটা খেতে অনেক মজা লাগে। দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, আর যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে তো বেশিক্ষণ জাল করার দরকারও নাই, এমনিতেই ঘন হয়ে যায়। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, তারপরে আমি সেমাইটা দেব। চুলা বন্ধ করে দিয়েছি, এটা বন্ধ করেছিলাম বেশ কিছুক্ষণ আগে, তারপরে দুধগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন বেশি গরমটা বের হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইটা, কারণ একেবারে গরমের মধ্যে দিলে না সেমাইটা একদম বেশি নরম হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। এখন সুন্দর হয়ে সেমাইটা নরম হয়ে যাবে, কিছুক্ষণ পরে এসে আবার আপনাদেরকে দেখাবো। বলেছিলাম পরে দেখাবো সেমাইটা কেমন হয়েছে, আর ঢাকনা খুলে দেখি সেমাই নাই। এই যে পটের মধ্যে সেমাই ট্রান্সফার হয়ে গেছে, আসলে এটাকে আমি বেঁধে নিয়েছি, একখানে নিয়ে যাব, তো সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একদম সন্ধ্যা 7টার মতো বেজেই গেছে। তো বের হো বের হো বের হো বের হো বের হো, যাও, গুড বয়। ভাবছিলাম ছাতাটা খুলবো না, কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছে, ভিজে যাচ্ছি, এই জন্য ছাতাটা খুলতেই হলো। কি সুন্দর এপাশে সন্ধ্যা মালতী ফুলগুলো ফুটছে, সুন্দর লাগছে। চলেন আপনাদেরকে দেখাই, কি সুন্দর না, অযত্নে পড়ে থাকা গাছগুলো ফুলে ফুলে একাকার হয়ে গেছে। চলেন দ্রুত যাই, বৃষ্টি মনে হয় আরো জোরে আসবে। কোচিংয়ের কাছে এসে গেছি, আর দেখছি যাদের কোচিং আজকে আকাশ খারাপ জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, বাচ্চারা দাঁড়িয়ে আছে আমার জন্য। আসো আসো আসো, সময় আছে তো। রাইবা আসলো না, ও মোটর সাইকেলে। কে? বৃষ্টি পড়ছে এখনো, সেরকম তো নাই। আজকে জেনিসার ছিল না, কিসের ছাদের জন্য? হলো আজকে তোমাদের ক্লাস, পড়াশোনা? এদিকে একটু তাকাও, হাই হ্যালো বলো, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। রিক্সা পাইনি, তাই বাচ্চাদের নিয়ে হেঁটেই যাচ্ছিলাম। আর এই তো মালিহার, তো দ্রুতই আমরা চলে এসেছি, যেহেতু আকাশ খারাপ তাই খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম। আর বাসার কাছে এসে দেখছি
আমাদের গেটটা একটু নিচু, তাই আমার চাচা গেটটা উঁচু করার জন্য এখানে আবার নতুন করে প্লাস্টার করছে। নিচু হওয়ার কারণে রাস্তার সমস্ত পানি আমাদের বাসার ভিতরে যায়, আর বাসার ভিতরে যে আমাদের পানি নামার রাস্তাটা আছে সেদিক দিয়ে আর কি পানিগুলো পাস হয়, আর এতে ভীষণ রকম কাদা বালি জমে যায়, আমাদের একটু অসুবিধাই হয়, সেজন্য এই জায়গাটা উঁচু করছে। আর জারামনির কাজ দেখেন, এসে বাসায় ঢুকে ব্যাগটা না রেখে সে তার বিড়ালকে নিয়ে পড়ে গেছে। তারপর বাসায় এসে নামাজ আদায় করেছি। কিছুটা সময় পার হয়ে গেলে মানে আকাশটা যখন একটু ভালো হয়ে গেছে তখন এই তো রান্না করা সেমাইটা নিয়ে চলে এসেছে আমাদের দোকানে আমার হাজব্যান্ডের কাছে। আসলে রান্না করেছিলাম ঠিকই আমার কারণে যে আমার খেতে ইচ্ছে করছে, তো বাসায় আমরা 3জন মানুষই, তাকে ছেড়ে কিভাবে খাই, তাই পটটা বেঁধে নিয়ে চলে এসেছি দোকানে। দোকানে এসে দেখি আমার একজন মামাতো ভাই এসে বসে আছে, তো ওকেও ডেকে নিলাম, সবাই মিলে মুড়ি দিয়ে সেমাই দিয়ে অনেক মজা করে খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।